ভারতের রপ্তানি কিন্তু এখনো যাচ্ছে না, বা রপ্তানি কিন্তু এখন আজও কিন্তু হয়নি। শোনেন, বাংলাদেশের সবচাইতে স্বয়ংসম্পূর্ণ ব্যবসা যারা রানিং ব্যবসা করে, এটাই হচ্ছে মূলত ব্যবসায়িক। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ দিন পর আবারও আমরা লুৎফর ভাইকে পেলাম, আর আজকে আপনাদেরকে পাটের খবর জানাবো। সো পাটের বাজার আসলে আপনারা জানেন যে মোটামুটি ভালো বাজার বর্তমান চলতেছে। তো আমরা একটু লুৎফর ভাইয়ের কাছেই জানি যে আসলে অনেকদিন আমি ছিলাম না বাজারে, বাজার পরিস্থিতি জানি না। ভাইজান কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ ভাই। জি এখন তো আপনার একটা কাজে গেছিলেন, মোটামুটি আমি পাট নিয়ে আছি এখন পর্যন্ত। যেহেতু আপনার এই পাটেরই ধরেন ৫-৭টা আইটেম করি, তো সার্বক্ষণিক আমার ঘরে পাট থাকবেই। আপনি সপ্তাহে কয়টা গাড়ি লোড দেন এটা বলেন? আমি সপ্তাহে 2টা গাড়ি লোড দিই। 2টা গাড়ি লোড দিই। আর ঈদের আগে যেহেতু আমি গত সোমবারের দিন, গত বৃহস্পতিবার গাড়ি দিয়েছি, না সরি বুধবারে, আজকে অথবা কালকে পেমেন্ট পাওয়ার কথা। পেমেন্ট পাইলে এই মাল আছে আর কিনা আছে মিলে 250 মন বা 270 মন লুচি দিব। কিন্তু এই মালে লস হবে, বুঝছেন? কেন লস? হঠাৎ করে বাজারটা উতাল মাতাল হয়ে গেছে। মানে এই পাটটা মনে করেন, আমার যে পাটটা, এই পাটটা কিনা ছিল 5400 টাকা, বুঝছেন? 5400 টাকায় পাটটা কিনা ছিল। আচ্ছা, এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, এই পাটটা বর্তমানে এটাই মাথা। এখন মনে করেন এই পাটটা আপনার বর্তমান মার্কেটে রেট আছে 5250 টাকা। 5250, হ্যাঁ, তাতে 150 টাকা কম। এখন পাটের বাজার হঠাৎ করে এরকম হইলো, সেটা আমরাও জানি যে কিছু একটা হবে, কারণ এত ভালো না, বেশি বেড়ে গেছিল। অতিরিক্ত এত লোভও ভালো না। আর স্টক পার্টিদের এমনিতেই অতিরিক্ত লোভ। যখন দেখতেছে 4500 হয়ে গেছে, তখন আশা করে 5000। আচ্ছা, আবার যখন মনে করেন 5000 হয়ে গেছে, 5500 হয়ে গেছে, তখন মনে করেন আপনার 6000 এর স্বপ্ন দেখতেছে। এই কারণেই দুর্ভিক্ষটা পাটের স্টক ওয়ালাদের কপালে হয়েছে, বুঝছেন? আচ্ছা, কেননা মনে করেন ভারতের রপ্তানি কিন্তু এখনো যাচ্ছে না, বা রপ্তানি কিন্তু এখন আজও কিন্তু হয়নি। আচ্ছা ভাই, একটা বিষয় দেখেন, ভারতে পাট রপ্তানি না হলেও কিন্তু পাটের দাম কম নেই। না, কমে নেই, ঠিক আছে। ভারতে রপ্তানি না হলেও আমরা তো জানি যে পাটের বাজার 5,000 থেকে 6,000 টাকা হবে। এটা কিন্তু আমি অনেক আগেও বলছি, পাটের বাজার বাড়বে। এখন মনে করেন ভারতে যদি রপ্তানি হইতো, তাহলে কিন্তু বাজারে এত বেশি হইতো না। না, কেননা একটা জিনিস শোনেন, একটা জিনিস, ভারতে যারা মাল বিক্রি করে এদেরকে শিপার বলে, রপ্তানিকারক। এরা তো মনে করেন বিক্রি দিয়ে আপনার কাছ থেকে মাল কিনবে। আচ্ছা, আপনি তো অগ্রিম বিক্রি করে আপনি বাড়তি কিভাবে পাট কিনে কিভাবে দিবেন বলেন? এই জন্য নির্দিষ্ট একটা গন্ডি থাকে, এই সীমানা থাকে, এই সীমানার ভিতরেই ওকে অতিক্রম করতে দেয় না। কেননা মনে করেন আপনি যদি ভারত $1200 দিল দাম, স্যাম্পল $1200 দাম দিল এই পাটটার, কিন্তু এই পাটটা আপনাকে $1210 তো কিনতে পারবেন না, কারণ আপনার বিক্রি আছে $1200। এই জন্য বাজারটা স্থিতিশীল থাকতো। এখন মনে করেন এই সিজনে এখনো পাটের স্টক পাট আছে, অনেক আছে। আর ভারতে এখন পর্যন্ত যাবে কিনা শিওর না। তবে আমি পরস্পর একটা খবর পাইছি গতকালকে রাতে, আপনার ভারতের যে এলসি আর টিটি যে মালগুলো দেওয়া আছে ইন্ডিয়ান জুট মিলদের, তারা বলছে যে এলসি আর টিটির মালটা যদি আসে, তাও তারা নবসেবা বন্দর দিয়ে নিবে না, বেনাপোল বন্দর দিয়ে যদি হয় তাহলে নিবে। কেননা ওইখান থেকে পার কেজি বেনাপোল বন্দর থেকে লাগে 3 টাকা কেজি, আর নবসেবা বন্দরের দিয়ে মাল খালাস করে কলকাতা আনতে 12 টাকা কিলো খরচ পড়ে। মানে খরচটা বেশি হয়ে যায়, প্রায় 9 টাকা বেশি, বুঝছেন, ইন্ডিয়ান রুপিতে। তো সেই ক্ষেত্রে মনে করেন ওরাও ওখানে চাপের মুখে আছে। ওরাও মনে করেন মেলটা সীমিত আকারে চালাচ্ছে, সীমিত আকারে। মনে করেন 24 ঘন্টার মেল অনেকে 12 ঘন্টা চালাচ্ছে, 8 ঘন্টাও চালাচ্ছে, 16 ঘন্টাও চালাচ্ছে, বুঝছেন? আমাদের বাংলাদেশেও কিন্তু একই সিস্টেম হয়ে গেছিল, এখনো মনে করেন এই সিস্টেমেই আছে। 2-1টা হাতে গোনা বড় জুট মেল 12 ঘন্টা, 16 ঘন্টা বা 24 ঘন্টা চালাচ্ছে। আর ছোট যে মেল গুলো 10 টন, 15 টন বা 20 টন ক্যাপাসিটি, এই মেল গুলো 16 ঘন্টা 12 ঘন্টা মেল এখনো চালাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে যে বাজারটা আমরা দেখলাম, পাটের সর্বনিম্ন দামটা কেমন এবং সর্বোচ্চ দামটা? সর্বনিম্ন হচ্ছে 5000 টাকার, সর্বোচ্চ 5250 টাকা। 5250 টাকা। আমার মনে করেন এই পাটে 200 টাকা লস হবে। দর্শক, লুৎফর ভাই যে পাটটা কিনেছে 200 টাকা লস হবে, বুঝছেন? 200 টাকা লস হবে। এখন লস হলেও কিছু করার নাই, কারণ ব্যবসা তো ব্যবসা, লাভ লস মিলেই। আর আমরা তো স্টকার না। শোনেন, বাংলাদেশের সবচাইতে স্বয়ংসম্পূর্ণ ব্যবসা যারা রানিং ব্যবসা করে, এটাই হচ্ছে মূলত ব্যবসায়িক। আর স্টক যারা ব্যবসা করে
এদের অলস টাকা আছে, টাকা দিয়ে মাল কিনে রাখছে। এখন মনে করেন আপনার এই মাল লাভ হবে কি লস হবে, 20 টাকা 30 টাকা 50 টাকা লাভ করেই যাচ্ছে। দর্শক, আমরা কথা বললাম লুৎফর ভাইয়ের সঙ্গে। ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ভিডিও এখানেই শেষ করব। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন, আপনাদের জেলায় আসলে পাটের কেমন বাজার চলছে সেটা জানাবেন কমেন্ট করে। আর প্রতিনিয়ত পাটের খবর জানতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। প্রতিদিন আমরা লুৎফর ভাইকে আনার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।